আমাদের এই মশাল মিছিল ভারতীয় আগ্রাসন এবং সীমান্তে বিএসএফ এবং ভারতীয় উগ্রবাদী হিন্দুত্ববাদের আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকে আমাদের জনগণের উপর এবং আমাদের দেশের ভূখণ্ডের গাছপালা কেটে নিয়ে তারা বিভিন্ন রকমের পাইতারা শুরু করছে। আমি বলতে চাই, বাংলাদেশ থেকে তুমি একজন স্বৈরাচারীকে ঠাঁই দিয়ে বাংলাদেশের ওপর তুমি এরকম নির্যাতন করতে পারো, এটা মনে করো না যে বাংলাদেশ এতটাই দুর্বল, এতটাই নিম্নমানের হয়ে গেছে। একটা চাওয়ালা হয়ে তুমি যদি সারা একটা দেশ চালাইতে পারো, তাহলে মনে রেখো মোদী সরকার, আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কত বড় খেলোয়াড়, আর এই বড় খেলোয়াড়ের সাথে কেউ পাঙ্গা নিও না, বাংলাদেশের মানুষের সাথে পাঙ্গা নিও না। আমরা বলতে চাই, সীমান্তের যে আন্তর্জাতিক লাইন আছে তোমরা সেটা মেনে নাও, এটাই রিয়েলিটি মেনে নাও, না হলে কিন্তু বাংলাদেশের মানুষ, আপামর জনগণ কিন্তু তোমাদের ছাড় দিবে না। আমি আবারও বলতে চাই, বাংলাদেশের মাটিতে এই নির্দিষ্ট দল বিগত যে বছরগুলোতে আমাদের এত শোষণ, এত নিপীড়ন করে গেছেন, তাদের ক্ষতগুলো আমাদের শুকায়নি, এখনো আমাদের অর্থনীতির চাকা এখনো সচল হয়নি। ওপারে বসে থেকে তুমি আমাদের এই বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছো। তুমি মনে রেখো, তোমাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তোমাকে বাংলাদেশের মানুষ বিচারের আওতায় নিয়ে আসবে। ওপারে বসে থেকে গুটিবাজি করিও না, সাবধান হয়ে যাও। এখন যারা বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ার যত রকমের কাজকর্ম দালালি করে যাচ্ছে, তারা সাবধান হয়ে যাও। তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, বাংলার জমিনে কোনো ইন্ডিয়ার দালাল আমরা রাখবো না। বাংলাদেশে বসে ইন্ডিয়ার দালালি করা আমরা সহ্য করব না। বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলতে চাই, বাংলাদেশ স্বাধীন দেশ, এত মা বোনের মুক্তিযুদ্ধের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি। 24 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করা হয়েছে। তুমি এত সহজে আমাদেরকে দমায় রাখতে পারবে না।